আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমরা পৃথিবীতে বিভিন্ন রকম ফেব্রিক্স আমাদের চোখে দেখে থাকি, তাই আমাদের মনে অনেক সময় ঘুরপাক খায় যে আসলে পৃথিবীতে ফেব্রিক্স কত প্রকার ও কি কি। তো এই জন্য আপনারা বিভিন্ন সময় আমাকে কমেন্টস করে থাকেন যে ফেব্রিক্স বা কাপড় কত প্রকার ও কি কি এই বিষয়ে একটি ভিডিও করার জন্য। তাই আপনাদের সেই রিকোয়েস্টের ভিত্তিতেই আজকের এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীতে ফেব্রিক্স কত প্রকার ও কি কি এ বিষয়ে আলোচনা করব। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। তো আমরা চলুন আলোচনা করি ফেব্রিক্স বা কাপড় কত প্রকার ও কি কি। পৃথিবীতে আমরা যত রকম ফেব্রিক্সই দেখে থাকি না কেন, এই প্রত্যেকটি ফেব্রিক্সগুলোকে জেনারেলি 4টি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। অর্থাৎ কাপড় বা ফেব্রিক্স হচ্ছে মূলত 4 প্রকার। এই 4 ধরনের ফেব্রিক্সগুলো হচ্ছে ওভেন ফেব্রিক্স, নিট ফেব্রিক্স, নন ওভেন ফেব্রিক্স এবং ব্রেডেড ফেব্রিক্স। এখন চলুন আলোচনা করি ওভেন ফেব্রিক্সগুলো কোনগুলো। ওভেন ফেব্রিক্স হচ্ছে সেই ফেব্রিক্সগুলো যেগুলো সাধারণত উইভিং মেশিন বা তাঁত যন্ত্রের মাধ্যমে টানা এবং পরন সুতার সমন্বয়ে একটি অপরটির সাথে ইন্টারলেসমেন্ট বা ইন্টারলকিং করে তৈরি করা হয়ে থাকে। সে সমস্ত ফেব্রিক্সগুলোকে ওভেন ফেব্রিক্স বলা হয়ে থাকে। ওভেন ফেব্রিক্সগুলো আমরা সাধারণত শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, বিছানার চাদর, শাড়ি, লুঙ্গি ইত্যাদি তৈরিতে ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। এই কাপড়গুলোকে বা এই ধরনের আইটেম বা পোশাকগুলোকে তৈরির ক্ষেত্রে সাধারণত ওভেন ফেব্রিক্স ব্যবহার করা হয়ে থাকে। এবং দ্বিতীয় যে ফেব্রিক্সটা আছে সেটা হচ্ছে নিট ফেব্রিক্স। নিটিং ফেব্রিক্স হচ্ছে সেই ফেব্রিক্সগুলো যে ফেব্রিক্সগুলোকে সাধারণত নিটিং মেশিনের মাধ্যমে বা নিটিং প্রক্রিয়ার মাধ্যমে এক সারি সুতার মধ্যে একটির সাথে অন্য একটি লুপ একে একে গঠন করে যে ফেব্রিক্সগুলো তৈরি করা হয় সেই ফেব্রিক্সগুলোকে নিট ফেব্রিক্স বলা হয়ে থাকে। এই নিট ফেব্রিক্স বা নিট কাপড়গুলো সাধারণত ইন্টারলুপিংয়ের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। এই নিট ফেব্রিক্সগুলোকে বা নিট কাপড়গুলোকে আমরা সাধারণত টি শার্ট, পোলো শার্ট বা যেগুলোকে আমরা বলি গেঞ্জি তৈরিতে বা নিট ডেনিম কাপড় তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে নিট কাপড়ের এক্সাম্পল। এই কাপড়গুলোকে বা এই সমস্ত আইটেমগুলোকে তৈরির ক্ষেত্রে নিট ফেব্রিক্স ব্যবহার করা হয়ে থাকে। এবার চলুন তৃতীয় যে ফেব্রিক্সটি আছে সেটি হচ্ছে নন ওভেন ফেব্রিক্স। নন ওভেন ফেব্রিক্স বা নন ওভেন কাপড় তৈরিতে ওভেন মেশিন বা নিটিং মেশিন কোনোটাই ব্যবহার করা হয় না। এই সমস্ত ফেব্রিক্স তৈরিতে সাধারণত মেকানিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই ফেব্রিক্সগুলোকে সাধারণত তৈরির ক্ষেত্রে একটি শীট তৈরি করে সেই সমস্ত শীটগুলোকে চাপের সমন্বয়ে একে অপরের সাথে জোড়া লাগিয়ে ফেব্রিক্স বা গার্মেন্টস তৈরি করা হয়ে থাকে। এই সমস্ত আইটেমগুলো সাধারণত আমরা নর্মালি যে সমস্ত নর্মাল বাজারের ব্যাগগুলো দেখে থাকি সেইগুলো, অথবা আমরা যে সমস্ত মাস্ক ব্যবহার করে থাকি, এই কাপড়গুলোর মধ্যে দেখবেন কোনো প্রকার সেলাই নেই। তাপ এবং চাপের মাধ্যমে এই কাপড়গুলো একে অপরের সাথে জোড়া লাগিয়ে কাপড়ের মতো তৈরি করা হয়েছে। তাই এই ফেব্রিক্সগুলোকে নন ওভেন ফেব্রিক্স বলা হয়ে থাকে। এই সমস্ত ফেব্রিক্সগুলো কাপড় কিন্তু সুতা ব্যবহার করা হয় না। এখন বিপুল পরিমাণে এই সমস্ত নন ওভেন ফেব্রিক্স ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা বিভিন্ন প্রকার সার্জারিক্যাল যে সমস্ত আইটেমগুলো আছে, যেমন ডক্টরের অ্যাপ্রন তৈরিতে এবং মাস্ক তৈরিতে, হ্যান্ড গ্লোভস তৈরিতে, এমনকি বিভিন্ন প্রকার বাজারের ব্যাগ বা থলে তৈরিতে এই সমস্ত নন ওভেন ফেব্রিক্সগুলো বর্তমানে বিপুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে কিছু কিছু নন ওভেন ফেব্রিক্স তৈরি হচ্ছে যেগুলো কিনা সরাসরি স্প্রের মাধ্যমে বডির শেপ অনুযায়ী তৈরি করা হয়। অর্থাৎ একটি কাস্টমার তার বডির মেজারমেন্ট দিলে সেই বডির উপরে সরাসরি বসে থেকে তারা স্প্রের মাধ্যমে সেই পোশাকগুলো তৈরি করে দিচ্ছে, যা কিনা বডির সাথে সুন্দরভাবে ফিটিং হচ্ছে এবং আকর্ষণীয় হচ্ছে। এবং এই সমস্ত পোশাকগুলোকে ব্যবহার করে বিভিন্ন প্রকার মডেলিং শোতে ব্যবহার করা হচ্ছে, যা কিনা বিপুল পরিমাণে মার্কেট পাচ্ছে। তো এরপর 4 নাম্বার যে ফেব্রিক্সটি আছে সেটি হচ্ছে ব্রেডেড ফেব্রিক্স। ব্রেডেড ফেব্রিক্স হচ্ছে সেই সকল ফেব্রিক্স যেগুলোকে ওভেন মেশিন, নিটিং মেশিন এবং নন ওভেন উপায়ে তৈরি না করে অন্য মাধ্যমে তৈরি করা হয়। যেমন টুইস্টিংয়ের মাধ্যমে সুতার টুইস্ট তৈরি করে সেগুলোকে দিয়ে কাপড়ের মতো অ্যাপিয়ারেন্স তৈরি করা হয়। সেই ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে বা সেই কাপড়গুলোকে বলা হয়ে থাকে ব্রেডেড ফেব্রিক। যেমন ধরুন ড্রয়স্ট্রিং,
এটিকে নিটিং মেশিন বা ওয়েভিং মেশিন ব্যবহার না করে অন্য উপায়ে টুইস্টিংয়ের মাধ্যমে এই ড্রেসটিংগুলো তৈরি করা হয়ে থাকে, যেগুলো দেখতে অনেকটা চুলের বেনির মতো। এই সমস্ত উপায়ে একটি আরেকটির সাথে জোড়া লাগিয়ে যে সমস্ত কাপড় বা ফেব্রিক্সের মতো প্রপার্টিস তৈরি করা হয় সেগুলোকে বলা হয়ে থাকে ব্রেডেড ফেব্রিক্স। এই সমস্ত ব্রেডেড ফেব্রিক্সগুলো আমরা সাধারণত আমাদের ঘরকে সুন্দর করার জন্য বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, যেমন পাপোশ তৈরিতে, টেবিলের ম্যাট তৈরিতে ইত্যাদি বিভিন্ন কাজে এই সমস্ত ব্রেডেড ফেব্রিক্সগুলো ব্যবহার করা হচ্ছে। তো এখানে আপনাদেরকে কিছু ব্রেডেড ফেব্রিক্সের এক্সাম্পল দেওয়া হয়েছে, তো আপনারা দেখলে ইজিলি এই ব্রেডেড ফেব্রিক্সগুলো চিনতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কাপড় কত প্রকার ও কি এই বিষয় সম্পর্কে বেসিক একটি আইডিয়া পেয়েছেন। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই ওভেন ফেব্রিক্স, নিট ফেব্রিক্স এবং অন্যান্য ফেব্রিক্সের প্রকারভেদগুলো নিয়েও আলোচনা করব। তো আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার আপনাদের সাথে খুব দ্রুতই দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল সম্পর্কিত আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।